তাহলে আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক থাকতে পারবো না। তাই সাথী বন্ধুগণ, আজকে আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে সারা বাংলাদেশে। বাংলাদেশে এই 7ই নভেম্বরের ডাককে পৌঁছে দিতে হবে নতুন করে সারা বাংলাদেশে। এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। পার্শ্ববর্তী দেশ আমাদের 3 দিকে এবং বার্মা, তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিভাবে নস্যাৎ করা যায়, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত। এবং বাংলাদেশের পতিত স্বৈরাচার তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আজকে আপনারা বলছেন বাংলাদেশে তো জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য তো কয়েক বছর যাবতই, কারণ ভারত যখনই দেখে বাংলাদেশে এই জিনিসটার প্রয়োজন, তখন তারা এটা রপ্তানি বন্ধ করে দেয়। তাহলে ভারত কি আমাদের বন্ধু হলো? আমাদের সরকার ছিল, তারা ভারতের বন্ধু ছিল, তাদেরকেও ভারত কোনো সুযোগ দেয় নাই। কারণ ভারত শুধু নিজেদেরটাই দেখে। আপনি অনেক লম্পট প্রেমিক আছে যে প্রেমিকার সাথে প্রেমিকার সবকিছু লুটে নেয়, পরে আর বিয়ে করে না। এই বাংলাদেশের বিগত সরকারের অবস্থা ঠিক একই রকম আচরণ করছে, লম্পট প্রেমিকের মতো আচরণ করেছে ভারত। তাই সাথী বন্ধুগণ, আপনাদেরকে বুঝতে হবে ভারত আমাদের বন্ধু না, হ্যাঁ আমাদের প্রতিবেশী। আমরা চাই সম্মানের সাথে ভারতের সাথে সহাবস্থান করতে। ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ ঐক্যবদ্ধভাবে আমাদের সামরিক বাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা ভারতের চেয়ে কোনো অংশেই দুর্বল না। কারণ আমরা একটা কথা বলি, ফাটা বাঁশের চিবিতে আটকে গেছে উমুকের উমুকটা। ভারত কিন্তু ফাটা বাঁশের চিবিতে আছে, কারণ ভারত আমাদের 3 দিকে উপরে কোমর আর 2 দিকে পা। ভারত ফাটা বাঁশের চিবিতে আছে, এই জন্য চায় বাংলাদেশকে গিলে খাইতে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীকে শক্তিশালী করার সাথে সাথে বাংলাদেশ আনসার বাহিনীকে অস্ত্র ট্রেনিং দিয়ে আজকে প্রায় 68 লক্ষ আনসার বিডিপি অস্ত্রের ট্রেনিং দিয়ে, সামরিক বাহিনীর নেতৃত্বে ট্রেনিং দিয়ে আজকে আনসার বিডিপিও শক্তিশালী একটি বাহিনী। তাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হলে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সাথে এই আনসার বিডিপি এবং যাদের যুদ্ধ করার বয়স হয়েছে, তারা মিলে আমরা ভারতকে প্রতিহত করতে সক্ষম ইনশাআল্লাহ। তাই সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকার উনি রাজনীতি করেন নাই। উনি যে কতদিন থাকে আপনাদের একটু ধৈর্য সহ্য করে থাকতে হবে। বাংলাদেশের $3 বিলিয়ন ঋণ মওকুফ করছে, কিন্তু এই $3 বিলিয়ন কিন্তু বাংলাদেশ থেকে দেয় নাই, উনি বাংলাদেশের রিজার্ভ থেকেও দেয় নাই। উনি কোনো না কোনো ব্যবস্থা করে ওই $3 বিলিয়ন উনি পরিশোধ করেছে। উনি যদি কিছুদিন থাকে তাহলে অর্থনৈতিক অবস্থা আরো ভালো হবে, বাংলাদেশের সামরিক বাহিনীও শক্তিশালী হবে এবং সুষ্ঠু একটা নির্বাচন দিলে যাতে দেশপ্রেমিক সংগঠন এবং ভালো লোক নির্বাচন করবেন। আমি যদি খারাপ হই, আমাকে ভোট দেওয়ার দরকার নাই। ওই তমিজউদ্দিন যদি খারাপ হয়, তারাও ভোট দেওয়ার দরকার নাই। আপনি যদি ইউসুফ আলী যদি ভালো হয়, ইউসুফ আলীরে ভোট দিবেন আর নিজেরা শক্তি অর্জন করবেন। ভোটের রেজাল্ট যাই হোক, ওই রেজাল্ট যে যার হাতে যাবে সে যাতে জুলুমকারী না হয়ে উঠতে পারে, আওয়াজ দেওয়ার সাথে সাথে যেন লাঠিটা ওঠে, তাহলে আর কোন শাসক স্বৈর শাসকে রূপান্তরিত হতে পারবে না। আজকে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে থেকে উনি অসুস্থ, আজকে ওনার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক কারণে আজকে উনি যাইতে পারলেন না।
আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে উনি বিদেশে চিকিৎসার জন্য যাইতে পারে, দোয়া করবেন আপনারা। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ। আলুব্দি জিন্দাবাদ, আগে আলুব্দি জিন্দাবাদ। ধন্যবাদ। আজান হচ্ছে, আমরা এখনই নামাজের জন্য যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।